নমস্কার বন্ধুরা, মেয়েদের জন্য টিফিন বানাতে চলে এসেছি। আমার মেয়েরা ঘরের তৈরি সব জিনিস খায়, তাই ওদের প্রত্যেক দিনই আমি নিত্য নতুন কোনো না কোনো টিফিন আমি বানিয়ে দিই। ওরা একদমই বাইরের জিনিস পছন্দ করে না। তা আজকে আমি টিফিন বানাতে বানাতে কিছু কথা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আসলাম, যার জন্য আমার অ্যাকাউন্ট খোলা, আমার বন্ধুত্বর মানে সংখ্যা বাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা এটা আমার বলতে পারেন। আজকে আত্মীয় পরিজন বা প্রতিবেশী বা বন্ধু বান্ধব বাইরে সেরকম একটা আমার আছে, অথচ নেই, এরকমই হয়ে গেছে এখন ব্যাপারটা। আত্মীয় স্বজন আমার বাপের বাড়ি যেহেতু একটু দূরে, তাই আমার বাপের বাড়ির থেকে আত্মীয় স্বজন দূরে দূরে আছে, আর শ্বশুর বাড়ির থেকে আত্মীয় স্বজন একটু কাছাকাছি আছে। তাহলেও এমন ধাক্কা সব জায়গা থেকে খেয়ে খেয়ে আমি একদম মানে এই জায়গায় চলে এসেছি। এখন আমার আর কাউকে প্রয়োজন নেই, আমার সত্যিই কাউকে প্রয়োজন নেই। আমার বলতে এতটুকু দ্বিধাবোধ হয় না, কারণ লোকে যদি ভাবে যে পয়সা দিয়ে সব কেনা যায়, এটা তারা ভুল ভাবছে। পয়সায় সবাই বিক্রি হয় না। আজ আমার হয়তো পয়সা নেই, কিন্তু অন্যের যাদের আছে তাদের আবার যেটা নেই সেটা আমার আছে। আমার সুখ আছে, আমার শান্তি আছে। আমি অল্পতে সুখী হতে জানি, শান্তি পেতে জানি। আর ঠিক এইভাবেই মানে শিক্ষাটা তো একদিনে আসে না, ছোটোবেলা থেকে বাবা মা দিয়ে তৈরি করে। আমি সেইভাবেই তৈরি, সেই ঘরানা থেকে এসেছি। আর আমারও 2 মেয়ে আছে, আমি আমার 2 মেয়েকে ঠিক সেইভাবেই তৈরি করেছি। যতক্ষণ আপনার পয়সা আছে, দাম আছে, বা যদি আপনি আপনার পয়সা না থাকলে যদি আপনি আপনার দেহ দিয়ে, আপনার কায়িক পরিশ্রম দিয়ে কাউকে করতে পারেন, কারোর জন্য কারোর আপদ বিপদে ঝাঁপিয়ে পড়তে পারেন, তাও একটু দাম পাবেন। আর যখন দেখবেন না আপনি যার জন্য করলেন সে কিন্তু আপনার প্রয়োজন আপনাকে দেখবে না, সেটা দেখে যখন আপনি আবার মুখ ফিরিয়ে নেবেন, তখন আস্তে আস্তে সে কিন্তু ভাববে না যে আমি কি করেছি, কেন মুখ ফিরিয়ে নিল। সে দেখবে যে ও আসলো না, ও করলো না, ঠিক আছে, নেই, ওকে ভিলেন বানিয়ে নেয়। এবং এইসব দেখে দেখে অনেক বছরের আমার সাংসারিক জীবন, এসব দেখে দেখে আমি তৈরি। আর অনেকেই ভাবে এরা হয়তো একদম ভেঙে পড়েছে, মুচড়ে পড়েছে, এদের আর পাতে ফেলার যোগ্য এরা না, এদেরকে আর ডাকবে না। এদেরকে মানে যে কোনো ধরুন কোনো সোশ্যাল কোনো অনুষ্ঠান বা যাই হোক, সামাজিক কোনো অনুষ্ঠানে হোক বা এমনি কোনো আসা যাওয়া, তারাও আসা যাওয়া কমিয়ে দেয় আত্মীয় স্বজন। আর বলতে গেলে আমাদেরও হয়তো, আমাদের কেন, আমার মতো পজিশনে যারা, তাদেরও আর ডাকবে না, এ করবে না। কিন্তু এটা তারা খুবই ভুল করে বসে। ভগবান সবাইকে কিন্তু সময় দেয়, ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক সময় দেবেই। যেমন খারাপ সময় আসে তেমন ভালো সময় আসে, কিন্তু লড়াই করার মনটা রেখে যেতে হবে। তা লড়াই করতে আমি জানি, লড়াই আমি করব, লড়াই আমি করেছি, করছি, করব, এই মনের জোরটা আমার আছে। সুতরাং ওইভাবে কেউ কাউকে দমিয়ে দিতে পারে না। তা প্রত্যেককেই বলছি, কেউ ভেঙে পড়বে না। ভগবান বাঁচার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, যতক্ষণ পৃথিবীতে আছো ততক্ষণ বেঁচে যাও। আর এইভাবে লড়াই করেই বাঁচতে হবে।